গণতান্ত্রিক সরকার ছাড়া সংস্কার কোনো কাজে আসবে না বলে মনে করছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে গণতান্ত্রিক অর্ডার প্রতিষ্ঠা করাই এখন দলের মূল লক্ষ্য। আর গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র আলোর মুখ দেখবে। রাজধানীতে দুটি আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। নাজমুল হুদাকে সাথে নিয়ে রুদ্র রফিকের রিপোর্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সাবেক ও বর্তমান নেতারা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অগণতান্ত্রিক সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে গণমাধ্যমের উপর চাপ বাড়বে। ক্ষমতা অব্যাহত রাখার জন্য বিভিন্ন চাপের মধ্যে মিডিয়াকে তারা চাপে রাখতে চায়। আর কোনো বক্তব্য, কোনো রিফর্ম এটা দিতে পারবে না যেটা আপনাকে গণতান্ত্রিক শাসন দিতে পারবে। কোনো রিফর্ম দিতে পারবে না। রিফর্ম অনলি ওয়ার্কস when you have a democratic order in the country. রিফর্ম কাজ করবে না আদারওয়াইজ। আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে চাই। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত মাস স্মরণে সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, জনগণ ফ্যাসিবাদকে তাড়াতে সক্ষম হলেও এখনো গণতন্ত্র নাগালের বাইরে। গণতন্ত্র এখনো আলোর মুখ দেখেনি। আমাদের ১৭ বছরের যত আত্মাহুতি, যত গুম, যত নির্যাতন, যত মামলা, সবকিছুই শুধুমাত্র একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা আজকে অব্যাহত আছি। নয়াপল্টনের সংবাদ সম্মেলনে বিএনপির সহযোগী সংগঠনের নেতারা বলেন, তরুণদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করাই এখন তাদের প্রধান কাজ। সেই লক্ষ্যে বুধবার রাজধানীতে সমাবেশ করবে তারা। রুদ্র রফিক, RTV, ঢাকা।